আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য আমি আরো নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে সকালে আমি কি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। আজ কিছুদিন হয় আমি প্রচণ্ড অসুস্থ, আমার খুবই গলায় ব্যথা। তো সে কারণে সকালে ঘুম থেকে উঠে আগে আমি একটা মশলা পানি করে নিচ্ছি। এটা খাবো। তো খেয়ে মানে যদি দেখি উপকার হয় তাহলে তো খুবই ভালো। ওষুধও খাচ্ছি কিন্তু কমছেই না। খুবই কষ্ট হচ্ছে, মানে গাল বলা, মানে কথা বলতে এত কষ্ট হচ্ছে, খুব কান্না পায় যে মানে আমি আমার প্রচুর পানি খাই, তো পানিটা পর্যন্ত খেতে পারছি না। তো এটা বানিয়ে রেখে তারপর এখন আমি আমার বাসার সামনের উঠানটা একটু ঝাড়ু দিয়ে নেব। এটা আমি মেইন গেটটা খুলে নিচ্ছি, খুলে তারপরে সামনের উঠানটা একটু একটু সরা দিয়ে মানে পরিষ্কার করে তারপর এখানে বসে ওটা খাবো। সকালবেলা উঠে এই জায়গাটা পরিষ্কার না করলে খুবই খারাপ লাগে, কারণ সারা বিকেলবেলা বা সন্ধ্যায় বাচ্চারা এখানে খেলাধুলা করে। তো রাত্রেবেলা তো আর ঝাড়ু দিয়ে রাখা হয় না। তো সকালবেলা উঠে এটা ঝাড়ু দিয়ে না দিলে একদম বালি বালি হয়ে থাকে। তো এটা এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এই যে আমার ফুল গাছগুলা মানে গরমে একদম অতিষ্ঠ হয়ে গিয়েছিল। দু একদিনের বৃষ্টিতে মাশাআল্লাহ খুব ভালো ফল আসছে, দেখতেই পাচ্ছেন। আর শীতের ফুল এগুলা যদিও তারপরে এখনো টিকে আছে আল্লাহর রহমতে। টিকে থাকলেই খুব ভালো লাগে, যখন ফুল ফোটে তখন তো খুবই ভালো লাগে দেখতে। তো আমি সকালে উঠে এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি, ময়লা পাতা, তারপর দেখা যায় যে অনেক সময় পোকা টোকা থাকে, তো ওগুলা পরিষ্কার করে না দিলে ফুল তারপর পাতা এগুলা খেয়ে ফেলে। তো সে কারণে আমি সবগুলা মানে পাতায় পিট করে দেখে তারপর এগুলা ফেলি। আগে তো খুব ভয় লাগতো এইসব পোকা টোকা, কিন্তু এখন না আর ভয় লাগে না। এই যে আমার নয়নতারার গাছের গোড়ায় আবার কিছু চারাও হয়েছে। যখন চারা হয় তখন খুবই ভালো লাগে। আর এখন আমি হচ্ছে আমার ছেলেকে ডাকতেছি, ওকে নাম আরবি পড়তে যাবে। সকালবেলা বাচ্চারা ঘুম থেকে উঠতে চায় না, খুবই কষ্ট হয়, কিন্তু পরে মানে প্রথমে খুবই করে যে যাবো না যাবো না, পরে ডাকার পরে আর ঠিকই ওঠে। সকালবেলা যখন উঠি একা একা খুবই ভাল লাগে, আশেপাশটা একদম নীরব থাকে। মানে সারাদিনের চাইতে এই সকালবেলাটা খুবই ভাল লাগে। আশেপাশে একদম মানে মনে হয় যে সব আমার আত্মার সাথে মিশে আছে, এরকম লাগে। দূরের মাঠে দুটা বাচ্চা ক্রিকেটে প্র্যাকটিস করছে, দেখে খুবই ভালো লাগতেছে যে তারা মানে তাদের হয়তো কোনো ই খেলার প্রোগ্রাম আছে, সে কারণে এত সকালে প্র্যাকটিস করতেছে। এসব খেলাধুলার আমার খুবই ভালো লাগে। আমার ছেলেটাকেও আমি বলি যে খেলাধুলা করো, কিন্তু মাঝে মাঝে মোবাইলে আসক্ত হয়ে যায়, আমার খুব কষ্ট লাগে। বিশেষ করে টিকটক দেখলে আমার এটা খুবই মানে রাগ লাগে, যে মোবাইল ধরো ঠিক আছে, তার সাথে আরও অ্যাক্টিভিটিস করলে আরও ভালো লাগে। যাই হোক, বাচ্চারা তো ইনশাল্লাহ ভবিষ্যতে ঠিক হয়ে যাবে। তাই তো আমাদের লাউ গাছে বৃষ্টির পরে লাউয়ের মাচা খুবই সুন্দর হয়েছে এখন, মানে কিন্তু এখনো কোনো লাউ আসে নাই। যাই হোক, লাউ না আসলেও সমস্যা নেই। লাউয়ের পাতা তো খেতে পাচ্ছি, যখন খুশি তখন দেখা যায় পাতা ছিঁড়ে তরকারিতে দিতে পারছি, এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। দেখা যায় একটু ছোট চচ্চড়ি বা একটু সবজি বা একটু খিচুড়িতে আমার আবার দু একটা পাতা দেওয়ার স্বভাব আছে, ভাল লাগে মানে দিলে পরে। তো নিজের যখন গাছ আছে তখন দেই। আল্লাহ রহমত করেছে, আল্লাহ নিয়ামত দেওয়ার তৌফিক দিয়েছে, দিচ্ছি। এই তো এখন বসে আমি ওই পানিটা খাচ্ছি। আর পানিটা আমি গলায় ধরেছি, আর পানিটা আমি খেয়েও নিয়েছি। যদি আপনার ভয়েস দিতে আমার খুবই কষ্ট হচ্ছে, কিন্তু আমি খুবই অনিয়মিত হয়ে গিয়েছি, ভিডিও তো এখন ছাড়ি না বললে চলে। তাই ভাবছি যে এখন থেকে মানে ভিডিও দেওয়া শুরু করব, আপনাদের সাথে শেয়ার করব সব কিছু, যেহেতু আমি এটা মানে প্রফেশন হিসাবে নিতে চাচ্ছি। মেয়েদের আসলে সবাইকে কিছু না কিছু করা উচিত, সে কারণে আমি খুব চেষ্টা করছি যে নিজের পায়ে নিজে দাঁড়াতে। আর এই যে আমার জারবেরা গাছ আর গোলাপ গাছটা মানে
আমার বারান্দার সামনে লাগিয়েছি। অনেক ফুল এসেছে আল্লাহর রহমতে। ঝড়ের কারণে গাছটা নুয়ে গেছে দেখুন, আর ফুলের ভারেও নুয়ে গেছে। এটা ঠিক করতে যে কয়বার যে কাটা খেয়েছে তার হিসাব নেই। তারপর আনন্দ লাগে যে মানে ফুল দেখতে এত ভালো লাগে। এক সময় স্বপ্ন ছিল ফুল গাছ লাগাবো, এত গাছ লাগাবো, তো আল্লাহ সেই স্বপ্ন পূরণ করেছে। আর আমার এই যে রাধাচূড়া গাছ, এটাতেও ফুল আসছে। এই গাছের আমার খুব শখ ছিল, একজনের উপরে রাগ করে মানে গাছটা কিনেছি, কিন্তু তার সাথে এখন আর কোনো যোগাযোগ নেই। আজ নয়নতারার এখানে অনেকগুলা দানা থেকে বীজ হয়েছে। মানুষের জীবনটাই হয়তো এরকম, অনেক সময় অনেক মানুষ আমাদের জীবনে থাকে, এক সময় কেউই থাকে না। এটাই হয়তো জীবন। আর এই যে আমাদের আরেকটা সদস্য, আমাদের মুরগি, তাদের বাচ্চারা সকালবেলা, আমি অবশ্য এটা সকালবেলায় কাজটা আমি করি না, আপনাদের ভাইয়া করে। তো আজকে যখন আমি সকাল সকাল উঠেছি, তো ভাবলাম মুরগিগুলা ছেড়ে দেই। আমি সকালবেলা উঠি, মানে মাঝে কয়েকদিন অসুস্থ বলে সকালবেলা তেমন ওঠা হয় না, শুয়ে থাকি। আর আজানও একটু অসুস্থ, ও আবার কান্না করে আমি না থাকলে, এই কারণে কিন্তু মানে এত অসুস্থ যে শুয়ে থাকতে আর ভালো লাগে না, এই কারণে উঠে পড়েছি। আবার কৌশিককে আরবি পড়ানোর জন্য ডাকতে হয়, এই কারণে উঠে পড়েছি। আল্লাহর কাছে একটাই প্রার্থনা, বাচ্চা দুটাকে যেন আল্লাহর পথে রাখতে পারি, কোরআন শরীফ, নামাজ এগুলা যেন শেখাতে পারি, অন্তত দিনের কিছু জানি মনের ভিতরে গেঁথে দিয়ে যেতে পারি। দোয়া করবেন সবাই আমার বাচ্চা দুটার জন্য। আমার বাচ্চা দুটা আমার অনেক বড় সম্পদ। আমার বাবা মা কেউ বেঁচে নাই, এই আমার বাচ্চা দুটাই আমার মানে হাসি খুশি আনন্দ সব কিছুর কারণ। এই যে মুরগির বাচ্চাগুলা এখন খাবার দিব, ওদের খাবার দিয়েছি। আর এই মোরগটা এসে খুবই যন্ত্রণা করতেছে, মানে সকালে উঠে ওদের খাবার নিয়ে আর ঝগড়া শুরু করছে। যাই হোক, পাশের বাড়ির মোরগ, অবশ্যই এটা আমাদের না, আমাদের মুরগি আছে, মোরগ নাই। বাচ্চাগুলা থেকে হয়তো বা মোরগ হতে পারে, কিন্তু এখানে এত পরিমাণে শেয়াল, মানে তারপর ওই যে কুকুর অনেক অত্যাচার করে, মানে কোনটার থেকে কোনটা থেকে বাঁচাবো, অনেকগুলা বাচ্চা ছিল আরো, মানে খেয়ে ফেলছে। আর এখন যেহেতু আমের সিজন, এই যে আমাদের গাছে আম এসেছে। এটা অবশ্য আমাদের গাছ বলা যায় না, এই পাশের জায়গাটা আমাদের না, জানি না এই গাছটা আমাদের পড়বে কিনা। যাই হোক, তারপরও আমরা যখন বাড়িতে পাশাপাশি আছি, তো গাছের যত্ন নেই আমরা। এটা হচ্ছে আমার খালা শাশুড়ির জায়গা আর কি। তো উনি যখন, ওনার জন্য আমি ভিডিওটা ছাড়ছি, কারণ উনি অনেক দূরে থাকে, দেখলে পরে হয়তো খুশি হবেন যে ওনার কাছে ফল এসেছে। তো আমার হাজবেন্ড সব সময় পানি দেয়, মানে 2 বেলা 3 বেলা পানি দেয়। এখন তো বৃষ্টি গেছে, জন্য তেমন একটা পানি দেওয়ার প্রয়োজন হয় না, খরার কারণে আর কি। সব মানে ফল ওগুলা সব পড়ে গেছে, কিছু আছে আর কি, অনেক ফল আসছিল। তো এখন এগুলা আছে, আল্লাহর রহমতে থাকলেই হয়। যখন পাকবে তখন উনি উনি অবশ্য দেশের বাইরে থাকে, আসলে পরে ইনশাল্লাহ খেতে পারবে। এই তো আমি ঘরে চলে এসেছি, কৌশিকের রুমটা একটু গুছিয়ে দিচ্ছি। কৌশিক তারবি পড়তে গেছে। ছেলেটা ঘর গুছায়, তারপরও মানে ছেলে মানুষ যেহেতু সব সময় তার গুছাতে পারে না, মানে গুছাতে পারে না বলতে চায় না আর কি, তো আমি গুছিয়ে দিই। আমার আবার সকালবেলা ঘরটা না গুছিয়ে রাখলে ভাল লাগে না, খুব খারাপ লাগে। আর সকালবেলা ঘর না গোছালে হাজার কাজ করলেও মনে হয় যে কাজ শেষ হচ্ছে না, ঘর এলোমেলো থাকলে। আর ঘর যখন পরিষ্কার থাকে দেখা যায় যে মানে ঘরের ভিতরে, রুমের ভিতরে থাকলে একটু শান্তি শান্তি লাগে। আর পড়ার টেবিলটাও পরিষ্কার করে দিচ্ছি, অনেক ধুলা জমে যায়। আর এখন একটু মানে বৃষ্টির কারণে একটু ধুলাটা কম আসে ঘরে, কিন্তু মানে আমাদের চারপাশে অনেক বালু, এই কারণে বাতাসে সব ঘরে চলে আসে। জানি না আমার মানে কথাগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে, কিন্তু মানে আমার খুবই কষ্ট হচ্ছে কথা বলতে।
কিন্তু উপায় নেই, কিছু একটা করার পর নিয়েছি। চেষ্টা করি, দেখি আল্লাহর রহমতে এগোতে পারি কিনা। আপনাদের সবার সাপোর্ট চাই, সবাই পাশে থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আমার ভিডিও ভালো লাগলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই পেজে ফলো দিবেন। তো সবাই সুস্থ থাকবেন, আর আমার মতো ভুল করবেন না। আমি মানে এই গরমের মধ্যে 2বার করে গোসল করেছি, আর প্রচুর পরিমাণে পানি দিয়ে গোসল করেছি। সেটার ফল এখন ভোগ করতেছি। মানে এত কষ্ট হচ্ছে, খাবার খাওয়া তো দূরের কথা, একটু পানি পর্যন্ত খেতে পারছি না। মানে গলার 2 পাশ চেপে ধরছে, খুব কান্না পায়, মানে অনেক কষ্ট হয়। তো আপনারা মানে সময় মতো গোসল করবেন। আমি অসময়েও গোসল করেছি, ভুল বলবো না, নিজের অবহেলার কারণে। এটা হচ্ছে আমার কৌশিকের ছবি, ওর ছোটবেলার ছবি। এই ছবিটা আমার খুবই পছন্দের। যখন আমার খারাপ লাগে তখন আমি এই ছবিটার দিকে তাকিয়ে থাকি যে আমার ছেলেটা কত বড় হয়ে গেল। আসলে সন্তান সবার কাছেই আদরের। ভয়েস দিতে গিয়ে মানে কান্না চলে আসছে, মানে ছোটবেলায় সে কথাগুলো মনে আসতেছিল। যাই হোক, সবার সন্তান বড় হোক, সুস্থভাবে থাকুক আল্লাহর রহমতে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। স্কুলে যাওয়ার আগে প্রাইভেট করে 8:30টার সময় তখন এখন মাত্র 7টা বাজে। দুই মাস না, এখন